টিউটরস বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর অষ্টম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 60টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, লাস্টে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিও সিরিজগুলো অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত যে ভিডিওটি কেমন লাগলো। তো প্রথমে আমরা দেখব কেমন চলছে। কেমন চলছে ইতালিয়ান কি হবে? কমে ভা। কমে ভা অর্থ কেমন চলছে অথবা কেমন যাচ্ছে, আমরা যেভাবেই বলি। তাহলে কমে অর্থ এখানে কেমন, ভা এখানে চলছে অথবা যাচ্ছে অর্থে ব্যবহৃত হবে। ওকে, কমে ভা অর্থ কেমন চলছে অথবা যাচ্ছে। এরপরে যদি বলি সব ভালো, ধন্যবাদ। সব ভালো, ধন্যবাদ ইতালিয়ান কি হবে? তুত্তো বেনে গ্রাজিয়ে। তুত্তো বেনে গ্রাজিয়ে। সব ভালো, ধন্যবাদ। তুত্তো বেনে, তুত্তো অর্থ সব, বেনে ভালো, তুত্তো বেনে সব ভালো, গ্রাজিয়ে অর্থ ধন্যবাদ। তুত্তো বেনে গ্রাজিয়ে, সব ভালো, ধন্যবাদ। এরপরে দেখব খুব ভালো, ধন্যবাদ। এর আগে দেখলাম সব ভালো ধন্যবাদ, এবার দেখব খুব ভালো ধন্যবাদ। এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? বেনিসিমো গ্রাজিয়ে। বেনিসিমো গ্রাজিয়ে। খুব ভালো বা অনেক সুন্দর, এভাবে বলি না, খুব ভালো অথবা অনেক সুন্দর, ধন্যবাদ। তো এটা ইতালিয়ান বেনিসিমো গ্রাজিয়ে। বেনিসিমো অর্থ খুব ভালো অথবা খুব সুন্দর, গ্রাজিয়ে অর্থ ধন্যবাদ। এরপরে পরিবার, পরিবারের ইতালিয়ান কি হবে? ফামিলিয়া। ফামিলিয়া অর্থ পরিবার। ফামিলিয়া পরিবার। তো এরপরে দেখব এক ভাই। এক ভাই, ওকে। তো কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা এক ভাই এক বোন এভাবে বলি না, তো এই যে এক ভাই এর ইতালিয়ান কি হবে? উন ফ্রাতেল্লো। উন ফ্রাতেল্লো অর্থ এক ভাই। উন অর্থ এক, ফ্রাতেল্লো অর্থ ভাই। তাহলে এক ভাই, উন ফ্রাতেল্লো। যদি বলি এক বোন তাহলে উনা সরেল্লা। উনা সরেল্লা অর্থ এক বোন। উনা অর্থ এক, আর সরেল্লা অর্থ বোন। তাহলে একসাথে কি বলতে পারি? উনা সরেল্লা অর্থ এক বোন। এরপরে দেখব এক ছেলে মানে সন্তান, এক ছেলে সন্তান। তো ইতালিয়ান কি হবে? উন ফিলিও। উন ফিলিও অর্থ ছেলেদের ক্ষেত্রে উন বলবো, মেয়েদের ক্ষেত্রে উনা, এটা মনে রাখবো। তাহলে উন ফিলিও অর্থ এক ছেলে, উন অর্থ এক, আর ফিলিও অর্থ ছেলে সন্তান। ওকে, উন ফিলিও এক ছেলে। এরপরে দেখব এক মেয়ে সন্তান, উনা ফিলিয়া। উনা ফিলিয়া এক মেয়ে অথবা এক কন্যা। উনা অর্থ এক, ফিলিয়া অর্থ মেয়ে বা কন্যা। তাহলে উনা ফিলিয়া এক মেয়ে অথবা এক কন্যা। এখানে দেখুন ছেলের ক্ষেত্রে ফিলিও আর মেয়ের ক্ষেত্রে ফিলিয়া। তাহলে মহিলার সময় লাস্টে এ আর পুরুষের সময় ও। এটা একটু মনে রাখার একটা টেকনিক। ওকে, তাহলে এক ছেলে উন ফিলিও, এক মেয়ে উনা ফিলিয়া। এরপরে দেখব এক স্বামী আর এক স্ত্রী। ওকে, তাহলে এক স্বামী এর ইতালিয়ান কি হবে? উন মারিতো। উন মারিতো অর্থ এক স্বামী। উন অর্থ এক, মারিতো অর্থ স্বামী। তাহলে উন মারিতো এক স্বামী। এরপরে এক স্ত্রী। এক স্ত্রী এর ইতালিয়ান উনা মলিয়ে। উনা মলিয়ে এক স্ত্রী। ওকে, এখানে উনা অর্থ এক, মলিয়ে অর্থ স্ত্রী। তাহলে উনা মলিয়ে অর্থ কি হবে? এক স্ত্রী। দেখুন পুরুষের সময় উন আর এক, এক মানে দুইটারে এক। ওকে, এরপরে দেখছি আমার আছে। আমার আছে ইতালিয়ান কি? শুধু অ। অর্থ আমার আছে, এটা আমরা মনে রাখবো। আমার নেই, নন অ। ওকে, নন অ, আমার নেই, নন নেই। অর্থ আমার আছে, তো নন অ যদি বলি তাহলে আমার নেই, আর অ আমার আছে। এরপরে তোমার কি আছে? তোমার কি আছে মানে তোমার কি আছে এটা না, তোমার কি আছে বা কোনো কিছু আছে এটা জিজ্ঞেস করছি। তোমার কি আছে ইতালিয়ান আই। আই। ওকে, আই উনা পেন না, বলে না তোমার কি একটি কলম আছে? আই উনা পেন না, এই যে এইভাবে আই অর্থ তোমার কি আছে। এরপরে দেখব আপনার নাম কি। আপনার নাম কি ইতালিয়ান কি হবে? কমে সি চিয়ামা। কমে সি চিয়ামা আপনার নাম কি। ওকে, কমে অর্থ কি বোঝাচ্ছে, সি চিয়ামা আপনার নাম। তাহলে কমে সি চিয়ামা আপনার নাম কি। যদি বলি তোমার নাম কি, ওইটা হলো অ্যাকচুয়ালি আপনার ইয়া ফর্মালি বলে যেটা উপরেরটা, আর নিচেরটা তোমার নাম কি মানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে ক্যাজুয়ালি তোমার নাম কি। কমে তি কি আমি। কমে তি কি আমি তোমার নাম কি। কমে অর্থ কি বোঝাচ্ছে, তি কি আমি তি তোমার, কি আমি অর্থ নাম। তাহলে কমে তি কি আমি তোমার নাম কি। এরপরে
তুমি কি বুঝো? তুমি কি বুঝো? ইতালিয়ান কি? কাপিসি? কাপিসি অর্থ তুমি কি বোঝো? হ্যাঁ আমি বুঝি। ইতালিয়ান কি? সি কাপিসকো। সি কাপিসকো। হ্যাঁ আমি বুঝি। সি অর্থ হ্যাঁ, কাপিসকো অর্থ আমি বুঝি। সি কাপিসকো। হ্যাঁ আমি বুঝি। যদি বলি যে না আমি বুঝি না, তাহলে এটার ইতালিয়ান কি হবে? ন নন কাপিসকো। ন নন কাপিসকো অর্থ না আমি বুঝি না। নন অর্থ না, নন অর্থ এখানে না, তাহলে কাপিসকো অর্থ আমি বুঝি, তাহলে নন কাপিসকো অর্থ কি? না আমি বুঝি না। এরপরে দেখব ইংরেজি, এর ইতালিয়ান ইংলেজে। ইংলেজে অর্থ ইংরেজি, ইংলেজে ইংরেজি। এরপরে স্প্যানিশ, ইতালিয়ান কি হবে? লো স্পানিওলো। লো স্পানিওলো অর্থ স্প্যানিশ। লো স্পানিওলো, কারণ এগুলো আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা এগুলো শিখে রাখছি। এরপরে দেখব তুমি কি কথা বলো? তুমি কি কথা বলো বা তুমি কি কথা বলতেছো, এইভাবে বলি না, তুমি কি কথা বলতেছো? তো এটার ইতালিয়ান কি? পার্লি। পার্লি অর্থ তুমি কি বলো, তুমি কি কথা বলো। তো পার্লি একদম ছোট একটা শব্দ, পার্লি। এরপরে দেখবো হ্যাঁ আমি বলি বা আমি কথা বলি। হ্যাঁ আমি বলি বা আমি কথা বলি। যদি বলি না আমি কথা বলি না, তো দুটারই আমরা দেখব। তাহলে হ্যাঁ আমি বলি, এটার ইতালিয়ান সি পারলো। সি অর্থ হ্যাঁ, পারলো অর্থ আমি বলি বা আমি কথা বলি, তাহলে সি পারলো আমি কথা বলি। না আমি বলি না, তাহলে নন পারলো। ন নন পারলো। না আমি বলি না বা আমি কথা বলি না। ন অর্থ না, নন অর্থ না, পারলো অর্থ আমি বলি, তাহলে নন পারলো না আমি বলি না বা আমি কথা বলি না। ওকে, তো একটা জিনিস কি, পারলি তুমি বোঝাচ্ছে, আর পারলো আমার ক্ষেত্রে বোঝাচ্ছে, এগুলো কিন্তু মনে রাখবা। আর পার্লারের অর্থ কথা বলা, আর যখন পারলি হবে তখন তুমি, পারলো আমি। এরপরে দেখবো তুমি কি খাও? তুমি কি খাও মানে তুমি কি খাও এটা না, কিন্তু তুমি কি খাও মানে কিছু কি খায় না কিসে, তাহলে তুমি কি খাও এটার ইতালিয়ান মানজি। মানজি অর্থ তুমি কি খাও। মানজি, আর মানজারের অর্থ খাওয়া, মানজি হয়ে গেছে তুমি কি খাও। ওকে, যদি বলি হ্যাঁ আমি খাই, ইতালিয়ান কি হবে? সি মানজো। সি মানজো, হ্যাঁ আমি খাই। সি অর্থ হ্যাঁ, মানজো অর্থ আমি খাই। ওকে, সি মানজো আমি খাই। যদি বলি না আমি খাই না, তাহলে নন মানজো। না আমি খাই না। ন অর্থ না, নন অর্থ না, মানজো অর্থ আমি খাই, তাহলে নন মানজো অর্থ কি? না আমি খাই না। তো একটা জিনিস খেয়াল করুন, মানজারে ভার্ব, মেন ভার্ব, মানজারে অর্থ খাওয়া, যখন মানজি তুমি খাও। ওকে, আর যখন মানজো আমি খাই, এটা আমরা মনে রাখবো। এরপরে আসবে অনেক অথবা খুব বেশি, এটার ইতালিয়ান কি? তান্তো। অনেক অথবা খুব বেশি, এটার ইতালিয়ান তান্তো। তান্তো অর্থ অনেক বা খুব বেশি। এরপরে তুমি কি পান করো? তুমি কি পান করো আমরা বলি না, তুমি কি ড্রিঙ্ক করো, ইতালিয়ানে বলি না কোনো কিছু পান করে নাকি, মদ টদ খায়, এইটার কথা বলা হয়েছে, যে তুমি কি পান করো, এটার ইতালিয়ান কি? বেভি। বেভি অর্থ তুমি কি পান করো অথবা তুমি কি ড্রিঙ্ক করো। বেভি একটা ওয়ার্ড দিয়ে আমরা এই কোয়েশ্চেনটা করছি। বেভি অর্থ তুমি কি পান করো। এরপরে দেখব হ্যাঁ আমি পান করি। হ্যাঁ আমি পান করি, এটার ইতালিয়ান সি বেভো। সি বেভো, হ্যাঁ আমি পান করি। সি অর্থ হ্যাঁ, বেভো অর্থ আমি পান করি। আর যদি বলে না আমি পান করি না, তাহলে নন বেভো। ন অর্থ না, নন অর্থ না, বেভো অর্থ আমি পান করি, তাহলে নন বেভো অর্থ না আমি পান করি না। এরপরে দেখব লাল ওয়াইন বা লাল মদ। ওকে, তা লাল ওয়াইন বা লাল মদের ইতালিয়ান কি হবে? ভিনো রোসো। ভিনো রোসো অর্থ লাল ওয়াইন বা লাল মদ। ভিনো অর্থ ওয়াইন বা মদ, আর রোসো অর্থ লাল, তাহলে ভিনো রোসো অর্থ লাল ওয়াইন বা লাল মদ। এই যে কালার, লাল কালো সাদা, এইগুলো কালার যদি আপনারা ইতালিয়ান ভাষা শিখতে চান, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এরপরে দেখব সাদা ওয়াইন বা সাদা মদ, ইতালিয়ান কি? ভিনো বিয়ানকো। ভিনো বিয়ানকো, সাদা ওয়াইন বা সাদা মদ। ভিনো অর্থ ওয়াইন বা মদ, আর বিয়ানকো অর্থ সাদা, তাহলে ভিনো বিয়ানকো সাদা ওয়াইন বা সাদা মদ। এরপরে দুটোই বা উভয়ই বলি না, দুটোই বা উভয়ই, ইতালিয়ান কি? তুত্তি এ দুয়ে। তুত্তি এ দুয়ে অর্থ দুটোই বা উভয়ই। তুত্তি মানে সব, এ দুয়ে মানে দুইটা, দুইটা মিলে সবগুলোই বোঝাচ্ছে, এই জন্য বলছি দুটোই। তাহলে তুত্তি অর্থ তো আমরা জানি সব, দুয়ে এ দুয়ে দুইটাই। ঠিক আছে, এরপরে দেখব তুমি কি কাজ করো। তুমি কি কাজ করো, এটা একটা ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনটা করতে পারি। তুমি কি কাজ করো? লাভোরি অর্থ তুমি কি কাজ করো। ওকে, যদি বলি হ্যাঁ আমি কাজ করি, তাহলে ইতালিয়ান কি হবে? সি লাভোরো। সি লাভোরো অর্থ হ্যাঁ আমি কাজ করি। সি অর্থ হ্যাঁ, লাভোরো অর্থ কাজ করি, তাহলে সি লাভোরো আমি কাজ করি, হ্যাঁ আমি কাজ করি। যদি বলি না আমি কাজ করি না,
তাহলে নন লাভোর, ন অর্থ না, নন অর্থ না, আর লাভোর অর্থ আমি কাজ করি। তাহলে নন লাভোর অর্থ না, আমি কাজ করি না। দেখুন লাভোরারে তো কাজ করা, ওকে, আর লাভোরই যখন বলছে তুমি কাজ করো, আর লাভোরও আমি কাজ করি। এরপরে দেখব তুমি কি পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো ইতালিয়ান কি স্তুদি, একটা মাত্র ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনটা করছি, ওকে। তাহলে তুমি কি পড়াশোনা করো, স্তুদি, স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা, ওকে, স্তুদি, নর্মালি স্তুদি, তুমি কি পড়াশোনা করো, ওকে। এরপরে দেখবো হ্যাঁ আমি পড়াশোনা করি, তাহলে এটার ইতালিয়ান কি সি স্তুদিও, সি স্তুদিও, হ্যাঁ আমি পড়াশোনা করি, সি স্তুদিও, সি অর্থ হ্যাঁ, স্তুদিও অর্থ আমি পড়াশোনা করি। আর যদি বলি না আমি পড়াশোনা করি না, তাহলে কি হবে নন স্তুদিও, না আমি পড়াশোনা করি না, ন অর্থ না, নন অর্থ না, আর স্তুদিও অর্থ পড়াশোনা করা, তাহলে কি হবে নন স্তুদিও অর্থ না আমি পড়াশোনা করি না। তো দেখুন স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা, আর স্তুদি যখন তখন তুমি পড়ো, আর স্তুদিও আমি পড়ি। এরপর আমরা কথোপকথনের মতো পূর্ণাঙ্গ কিছু বাক্য দেখব। তো প্রথমে দেখি কেমন চলছে, খুব ভালো ধন্যবাদ, এটার ইতালিয়ান কি হবে কমে ভা, বেনিসিমো গ্রাসিয়ে, অর্থ কেমন চলছে খুব ভালো ধন্যবাদ। কমে ভা অর্থ কেমন চলছে বা কেমন যাচ্ছে, কমে অর্থ কেমন, ভা চলছে বা যাচ্ছে, তাহলে কমে ভা কেমন চলছে বা যাচ্ছে। বেনিসিমো অর্থ খুব ভালো, গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ, তাহলে বেনিসিমো গ্রাসিয়ে খুব ভালো ধন্যবাদ। তো এরপরে দেখব তোমার কি একজন ভাই আছে, তোমার কি একজন ভাই আছে, এটার ইতালিয়ান কি আই উন ফ্রাতেল্লো, তোমার কি একজন ভাই আছে। আই অর্থ তোমার আছে, উন তোমার কি আছে, আই অর্থ কি তোমার কি আছে, উন একজন, ফ্রাতেল্লো অর্থ ভাই, তাহলে আই উন ফ্রাতেল্লো, তোমার কি একজন ভাই আছে। এর উত্তরে বলা হলো হ্যাঁ আমার একজন ভাই আছে, অথবা হ্যাঁ আমার আছে। তো এটার ইতালিয়ান কি সি অ উন ফ্রাতেল্লো, অর্থ কি হ্যাঁ আমার একজন ভাই আছে, সি অর্থ হ্যাঁ, অ অর্থ আমার আছে, উন ফ্রাতেল্লো একজন ভাই, তাহলে সি অ উন ফ্রাতেল্লো অর্থ কি হ্যাঁ আমার একজন ভাই আছে। যদি বলি শুধু হ্যাঁ আমার আছে, তাহলে এটার ইতালিয়ান কি সি চেল, এইভাবেও বলতে পারি, সি চেল অর্থ হ্যাঁ আমার আছে, সি অর্থ হ্যাঁ, চেল অর্থ আমার আছে। এরপরে দেখব তোমার কি একটি মেয়ে আছে, তোমার কি একটি মেয়ে অথবা কন্যা আছে। যদি বলা হয় না আমার নেই, তো এই পুরাটার ইতালিয়ান কি হবে আই উনা ফিলিয়া ন নন চেল, ওকে। তো আমরা ভেঙে ভেঙে পড়ি, তোমার কি একটি মেয়ে আছে বা কন্যা আছে, এটার ইতালিয়ান কি আই উন ফিলিয়া, আই অর্থ কি তোমার কি আছে, উনা একটি, ফিলিয়া অর্থ মেয়ে, তাহলে আই উনা ফিলিয়া তোমার কি একটি মেয়ে আছে। উত্তরে যদি বলা হয় না আমার নেই, তাহলে এটার ইতালিয়ান কি ন নন চেল, ন অর্থ না, নন অর্থ নেই, চেল অর্থ আমার, আমার আছে। তো আমার আছে আর আমার নেই, নন চেলো অর্থ আমার আছে, আর নন চেলো আমার নেই, এটা আমরা এভাবে মনে রাখবো। তাহলে নন চেলো না আমার নেই। এরপরে যদি বলা হয় যে তুমি কি লাল ওয়াইন পান করো, বা তুমি কি লাল মদ পান করো, বা লাল মদ খাও, এটা বলা হয়েছে আর কি। যদি বলে না আমার এটা পছন্দ নয়, তো এই পুরাটার ইতালিয়ান কি হবে তুমি কি লাল ওয়াইন পান করো, এটার ইতালিয়ান কি বেভি ইল ভিনো রস্সো, বেভি ইল ভিনো রস্সো অর্থ তুমি কি লাল ওয়াইন পান করো, বেভি অর্থ তুমি পান করো, ইল ভিনো অর্থ মদ বা ওয়াইন, আর রস্সো অর্থ লাল, তাহলে কি হবে বেভি ইল ভিনো রস্সো অর্থ তুমি কি লাল ওয়াইন পান করো। উত্তরে বলা হলো না এটা আমার পছন্দ নয়, তাহলে এটার ইতালিয়ান কি ন নন মি পিয়াচে, ন নন মি পিয়াচে, ন অর্থ না, ওকে, নন মি পিয়াচে আমার পছন্দ নয়, বা এটা আমার পছন্দ নয়, যেভাবে বলি, তাহলে নন অর্থ নয় এখানে বোঝাচ্ছে, আর মি পিয়াচে আমার পছন্দ, তাহলে নন মি পিয়াচে অর্থ না আমার পছন্দ নয়, বা এটা আমার পছন্দ নয়। যেহেতু এখানে এটার ডিরেক্ট ইতালিয়ানটা দেওয়া নেই, তবু আমরা এটা বুঝে নিব, ওকে। নন মি পিয়াচে না আমার এটা পছন্দ নয়। এরপরে দেখব তুমি কি পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো, না আমি পড়াশোনা করি না আমি কাজ করি। অনেক বড় একটা বাক্য, তো এইটার আমরা দেখি উত্তরটা। তো তুমি কি পড়াশোনা করো এর ইতালিয়ান কি স্তুদি, স্তুদি অর্থ তুমি কি পড়াশোনা করো। যদি বলে না আমি পড়াশোনা করি না, তাহলে এটার ইতালিয়ান কি নন স্তুদিও অর্থ না আমি পড়াশোনা করি না। লাভোরো মানে আমি কাজ করি, ন অর্থ না, নন স্তুদিও অর্থ আমি পড়াশোনা করি না, আর লাভোরো অর্থ আমি কাজ করি। তাহলে পুরোটা একসাথে যদি বলি স্তুদি অর্থ তুমি কি পড়াশোনা করো, ন নন স্তুদিও না আমি পড়াশোনা করি না, লাভোরো আমি কাজ করি, ওকে। এরপরে দেখব তুমি কি ইতালিয়ান কথা বলো, বা তুমি ইতালিয়ান ভাষায় কথা বলো, যেভাবে বলি তুমি কি ইতালিয়ান ভাষায় কথা বলো,
অনেকে বললো যে মোটামুটি, অথবা আমি ইতালিয়ান বলতে পারি না, যে যেভাবে বলি। তো এইটার ইতালিয়ানটা কী হবে? তুমি কি ইতালিয়ান কথা বলো? এটার ইতালিয়ান কি? পার্লি ইতালিয়ানো। পার্লি ইতালিয়ানো, পার্লি অর্থ তুমি কি কথা বলো, ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। তুমি কি ইতালিয়ান কথা বলো? পার্লি ইতালিয়ানো। যদি বলে মোটামুটি, তাহলে এটার ইতালিয়ান কি? কোজি কোজি। কোজি কোজি অর্থ মোটামুটি। আর যদি বলে আমি ইতালিয়ান বলতে পারি না, তাহলে এটার ইতালিয়ান কি? নন পার্লো ইতালিয়ানো। নন পার্লো ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বলতে পারি না। নন অর্থ না, পার্লো অর্থ আমি বলি, আমি বলতে পারি। আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। তাহলে ন ন নন পার্লো ইতালিয়ানো, আমি ইতালিয়ান বলতে পারি না। ওকে, তুমি কি ইতালিয়ান কথা বলো? পার্লি ইতালিয়ানো। মোটামুটি, কোজি কোজি, আমি ইতালিয়ান বলতে পারি না, নন পার্লো ইতালিয়ানো। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে দেখব আমি সাদা ওয়াইন পান করি না, অথবা আমি সাদা মদ পান করি না। এটার ইতালিয়ান কী হবে? নন বেভো ইল ভিনো বিয়ানকো। নন বেভো ইল ভিনো বিয়ানকো অর্থ আমি সাদা মদ পান করি না। এখানে নন অর্থ না, বেভো অর্থ আমি পান করি, ইল ভিনো অর্থ মদ অথবা ওয়াইন, বিয়ানকো অর্থ সাদা। আমি কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থ বলছি, যেন আপনারা সহজেই কিন্তু বুঝতে পারেন। ওকে, তাহলে নন বেভো ইল ভিনো বিয়ানকো অর্থ আমি সাদা ওয়াইন পান করি না। ওকে, এরপরে দেখব তুমি কি অনেক কাজ করো? হ্যাঁ, আমি অনেক কাজ করি। এটার ইতালিয়ান কী হবে? লাভোরি তান্তো। লাভোরি তান্তো এটার অর্থ কি? তুমি কি অনেক কাজ করো? লাভোরি তান্তো। ওকে, লাভোরি অর্থ তুমি কাজ করো, তান্তো অর্থ অনেক। তাহলে তুমি কি অনেক কাজ করো? লাভোরি তান্তো। তুমি কি অনেক কাজ করো? হ্যাঁ, আমি অনেক কাজ করি। এটার ইতালিয়ান কি? সি লাভোরো তান্তো। সি লাভোরো তান্তো অর্থ হ্যাঁ, আমি অনেক কাজ করি। সি অর্থ হ্যাঁ, লাভোর অর্থ আমি কাজ করি, তান্তো অর্থ অনেক। তাহলে একসাথে কি বলতে পারি? সি লাভোরো তান্তো, হ্যাঁ আমি অনেক কাজ করি। তাহলে পুরোটা যদি একসাথে বলি, তুমি কি অনেক কাজ করো? হ্যাঁ, আমি অনেক কাজ করি। লাভোরি তান্তো, সি লাভোরো তান্তো। তো এই ছিল আজকে আমাদের অষ্টম পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। এই পুরো ভিডিও সিরিজটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি আপনারা অনেক সহজেই অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।